এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গ্রিসে এক ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেলেছেন এক সিরীয় নাগরিক। গ্রিসের একটি সমুদ্র সৈকতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্টাভ বেন সুনান নামে দখলদার ইসরায়েলের ভুক্তভোগী ওই নাগরিক। শনিবার ২৬ জুলাই এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদন অনুযায়ী ওই সিরীয়কে নিয়ে বর্ণবৈষম্যমূলক কথা বলা ইসরায়েলি পর্যটককেই আটক করেছিল পুলিশ। গ্রিসের একটি হাসপাতাল থেকে ইসরায়েলি ওই পর্যটক সংবাদ মাধ্যমটির কাছে দাবি করেছেন গ্রিসের অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার সৈকতে গিয়েছিলেন তারা। ওই সময় অপর এক ইসরায়েলি দম্পতির সঙ্গে তিনিও তার স্ত্রী কথা বলছিলেন। তখন এক ব্যক্তি তাদের ভিডিও করা শুরু করে এবং ফ্রি ফিলিস্তিন, ইসরায়েলের নিপাত যাক, আমি হামাস এমন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে ওই সিরীয় ব্যক্তি তাদের উপর বালু ছুঁড়ে মারলে তিনি তাকে ধাক্কা দেন। এরপর নিরাপত্তা কর্মীরা এসে তাদের ছাড়িয়ে ওই সিরীয়কে সৈকত থেকে সরিয়ে দেন। এই ইসরায়েলি নাগরিক আরও বলেছেন, এর ১ ঘন্টা পর স্ত্রীকে নিয়ে তিনি একটি বাথরুম থেকে বের হন। তখন দেখতে পান ওই সিরীয় তাদের কাছে আসছেন এবং তার স্ত্রীর উপর হামলা চালাতে যাচ্ছিলেন। তার দাবি, হামলায় বাধা দিতে গেলে সিরীয় ব্যক্তি তার কানের একটি অংশ ছিঁড়ে ফেলেন।